হজরত উতবা গোলাম রাহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার বসরার জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। সেখানে আমি জঙ্গলের অধিবাসীদের কয়েকটি তাঁবু দেখতে পেলাম। তাঁদের সেখানে কিছু ক্ষেতখামারও ছিল। একটি তাঁবুতে একজন পাগলিনীকে দেখলাম। আমি তাকে সালাম দিলাম, কিন্তু সে আমার সালামের উত্তর দিল না। হতে পারে তিনি সালাম শুনতে পাননি, অথবা সালামদাতা উত্তর শোনেননি, অথবা এমন কোনো অবস্থায় ছিলেন যখন সালামের উত্তর দেওয়া জরুরি নয়, কারণ অনেক সময় সালামের উত্তর দিতে হয় না। তিনি কয়েকটি কবিতা আবৃত্তি করলেন, যার অর্থ ছিল, যারা দুনিয়ার প্রতি নির্মোহ এবং ইবাদতকারী তারাই সফল হয়েছে। তারা তাদের প্রভুর সন্তুষ্টির জন্য নিজেদের পেটকে ক্ষুধার্ত রেখেছে। রাতের বেলা তারা চোখকে জাগ্রত রাখে এবং তাদের পুরো রাত আল্লাহর নূর দর্শনেই, অর্থাৎ সুফিদের পরিভাষায় মুশাহাদায় কেটে যায়। আল্লাহর ভালোবাসা তাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে দুনিয়াদার লোকেরা তাদেরকে পাগল মনে করে, অথচ তারাই তাদের সময়ের সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান। কিন্তু তাদের অবস্থা তাদেরকে অস্থির করে রেখেছে। উতবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সেই পাগলিনীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই ক্ষেতখামার কার? সে বলল, যদি নিরাপদ থাকে তবে আমার। এরপর আমি ঘুরে ফিরে অন্য তাঁবুগুলো দেখছিলাম। এমন সময় হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হল। আকাশ থেকে এমন মুষলধারে পানি পড়তে লাগল যেন কলসের মুখ খুলে দেওয়া হয়েছে। আমি ভাবলাম, দেখি এই পাগলিনী এই বৃষ্টি নিয়ে কি বলে, কারণ এতে তো সব ক্ষেতখামার নষ্ট হয়ে যাবে। আমি গিয়ে দেখলাম তার ক্ষেতখামার পানিতে পুরোপুরি ডুবে গেছে। আর তিনি দাঁড়িয়ে বলছিলেন, সেই পবিত্র সত্তার কসম, যিনি তার খালেস ভালোবাসার কিছু অংশ আমার হৃদয়ে দিয়েছেন। আমার হৃদয় তোমার প্রতি সন্তুষ্ট থাকার ব্যাপারে অত্যন্ত দৃঢ়। এরপর তিনি আমার দিকে ফিরে বললেন, দেখুন, তিনিই তো এই ক্ষেতখামার ফলিয়েছেন। তিনি বীজ থেকে অঙ্কুর বের করেছেন, তাকে সোজা করে বার করিয়েছেন, তাতে শীষ দিয়েছেন এবং সেই শীষে শস্য দিয়েছেন। তিনি বৃষ্টি দিয়ে একে লালন পালন করেছেন, তিনিই একে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। আর যখন ফসল কাটার সময় প্রায় হয়ে এলো, তখন তিনিই একে ধ্বংস করে দিলেন। এরপর তিনি আকাশের দিকে মুখ করে বললেন, এই সমস্ত সৃষ্টি তোমারই দাস, আর তাঁদের সকলের রিজিকের দায়িত্ব তোমারই। তুমি যা চাও তাই করো, কারণ সব কিছু তোমার ক্ষমতার অধীন। আমি তাকে বললাম, এই সব ফসল নষ্ট হয়ে যাওয়ার পরেও তুমি কিভাবে ধৈর্য ধরে আছো? সে বলল, হে উতবা, চুপ থাকো। আমার মালিক বড় বেপরোয়া এবং প্রশংসার যোগ্য। তার পক্ষ থেকে সবসময় নতুন